নমস্কার, কেমন আছেন সবাই? ভিলেজ লাইফের নতুন পর্বে সবাইকে স্বাগত। চলুন দেখাই আজ আমার সাথে কি হয়েছে। ঠিক 2টোর দিকে এখানটায় বসে আমি ভিডিও এডিট করি। তো আজ দুপুরবেলা আসছিলাম এখানে একটা দরকারে, তখন এই কাঁটাটা পড়েছিল, আমি দেখতে পাইনি। এটা বেলের কাঁটা হবে হয়তো, কি করে এলো জানি না। এই কাঁটাটা আমার পায়ে ঢুকে গেছে, বাঁ পায়েতে কম, ডান পায়েতে বেশি। দেখুন এই যে ভাঙা দেখছেন, এটা ঢুকে ভেঙে গেছে। দেখাচ্ছি কতটা লম্বা কাঁটাটা। তো এখানে তো কাঁটা আসার কথা ছিল না, তার জন্য আমি ভাবতে পারিনি। হঠাৎ চলে আসি দুপুর থেকে, বিঁধে যায় পায়েতে। দেখুন কতটা লম্বা। ও পাশেটাও এরকমই ছিল। সবাই সাবধানে চলাফেরা করবেন, একটু ভুলের জন্য আমাদের কত ক্ষতি হয়ে যেতে পারে। বেলকাটা বিঁধলে জ্বর এসে যায়, ব্যথায় এখন গাছ জ্বর আসছে। আজকে উপোস রয়েছি, আজকে শনি পুজো। এই নারকেলটাও খাওয়া হলো না, নারকেল বলতে ডাব আমার জন্য পেরেছিল উপোস আছি বলে। তারপর বাবাকে বললাম তুমি দুধ আর কলাটা আগে দিয়ে এসো, আমি বারবার যেতে পারবো না। তারপর বাবাকে দিয়ে আগেই পাঠিয়ে দিলাম সিন্নি প্রসাদ বানানোর জন্য। তারপর স্নান করতে চলে এসে ভাবছি স্নান করতে পারবো, যা জ্বর উঠেছে। জল ভরছি আর ভাবছি পুরো মাথা ভিজিয়ে স্নান করতে হবে। তারপর জল ভরছিলাম স্নানের জন্য, স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম প্রদীপ জ্বালাবো বলে। দেখুন বাবা কদিন পুজো দিয়েছে, প্রদীপটাকে পুড়িয়ে কি করেছে। একটু সময় করে ভালো করে মেজে নেব, সময় হচ্ছে না বলে দেখছি কদিন ধরে, কিন্তু পারছিলাম না, একটু ব্যস্ত ছিলাম। তারপর ধুনো জ্বালাচ্ছি, আজকে কাঠি জ্বালাচ্ছি, ধুনো চালাবো না, পারছিলাম না। আমাদের ঠাকুরকে আমরা সেরকম যত্নে রাখতে পারিনি, আমাদের ঠাকুর ঘরে একটা ফ্যান নেই, ঠাকুর আমাদের বাড়ি খুব কষ্ট করে থাকেন। তারপর ধুনো জ্বালিয়ে তুলসী তলায় বাতি দিতে যাব। এই তুলসী তলায় বাতি দেওয়াটা আমার যে কতটা ভালো লাগে। এই বাতিটা জ্বালানোর পর উঠোনটার রূপটাই পাল্টে যায়। এই বাতির আলোর কাছে সব আলো হার মানবে। চারদিকে ধুনোর গন্ধ, উঠোনে একটা প্রদীপ, সব আলো নিভিয়ে দেওয়ার পর কি যে সুন্দর লাগে। আমার তো লাগে, সবার কেমন লাগে জানি না। দেখার মতো হয় উঠোনটা সন্ধ্যা প্রদীপে আলোতে। তো প্রদীপ দিয়ে তারপর মন্দির দিকে যাব। তখন বোন এসে পড়েছে, শহরে গেছিল, আমার জন্য একটা জিনিস নিয়ে এসেছে। কিছুদিন পরে আমার জীবনে নতুন একটা জার্নি শুরু হবে, এই সাদা লেগিংসগুলো আমার লাগবে। তাই বোন আগে থেকেই সব কিছু একটু একটু করে জোগাড় করে রাখছে। আর কিছু দিনের অপেক্ষা, সবাইকে দেখাবো কি কি করি। সবাই সাথে থাকবেন, একটু একটু কমেন্ট করবেন, কমেন্ট করলে ভালো লাগে ভিডিও করতে। আমার কি কোনো বন্ধু হবে না নাকি? সবাইকে তো সবাই কত কমেন্ট করে, আমাকে কেন সবাই কমেন্ট করছে না? তারপর চলে যাচ্ছে মন্দিরের দিকে, এসে দেখি পাঁচালি হচ্ছিল। অনেক দিন পরে আসা হলো, অনেক দিন বলতে অনেক বছর আগের কোনো কিছুই যেন খুঁজে পাচ্ছি না। আগে 4-5 জন উপাস থাকতো, তার মধ্যে আমি একজন। সকাল থেকে কাজ করে দিতাম, মন্দিরটাও খুব ছোট ছিল, কাঠ আর টিন দিয়ে একটু ছোট্ট করে মন্দির বানানো ছিল। সকাল থেকে সব কাজকর্ম করে দেওয়া, তারপর সন্ধ্যাবেলা অঞ্জলি, সিন্নি প্রসাদ বানানো, তারপর কখনো কখনো খিচুড়ি প্রসাদও করা হতো। কাকুদের সাথে খিচুড়ি নাড়তেও হেল্প করতাম। সেই দিনটাই আলাদা ছিল, সব কিছু একই আছে, আরও ভালো হয়ে আছে, কিন্তু আমি সেরকম নেই। দেখুন কত লোক উপাস রয়েছে। ওই দিকটা আমাদের দুর্গা মন্দির, ওই নাট মণ্ডপটাতে খিচুড়ি রান্না করা হতো এই পুজোতেই, কিন্তু এবার আর করছে না। সবাই বসে আছে দেখুন। লাইটের ব্যবস্থা সেরকম ছিল না বলে কালো কালো আসছে, একটু মানিয়ে নিয়ে দেখবেন। উনি ঠাকুরমশাই, আগে ওনার বাবা পুজো করতো, এখন ওনার বাবা নেই, মারা গেছে, তো এখন উনি করেন। সবাই তাকাচ্ছিল, ভিডিও করছিলাম, সবাই তাকাচ্ছিল, ভাবছিল আমি কেন ভিডিও করছি। তারপর হোম সাজানো হচ্ছে, ঠাকুরমশাই হোম সাজাচ্ছেন। হোম সাজাতে যে কত নিয়ম দেখুন, আমরা কিছু জানি না, আমরা শুধু জিনিস কটা জোগাড় করে দিই। আমাদের ছোটোবেলাতে এই পুজোটা চলে আসলেই ভাবতাম দুর্গা পুজো চলে এসেছে। তখনকার আনন্দটাই আলাদা ছিল, এখন হাজার খুঁজলেও সেই আনন্দ পাবো না, আর পাই না। এই পুজোতে প্রতি বছর ছোটোবেলাতে উপোস করতাম, দেখুন কত বছর আর করা হয় না। আমার এক মেসো ছিল,
উনি উপোস করতো। তিনি মারা গেছে, তারপর থেকে আমার করা হয় না। আজকে তার কথা খুব মনে পড়ছে। তার নামেই সংকল্প হতো। আর তিনি আমাকে যে কতটা ভালোবাসতো সেটা আমি আর বলে বোঝাতে পারবো না। আমাকে ছেড়ে তিনি কিচ্ছু খেত না। আজ আমার তার কথা অনেক মনে পড়েছে। মানে আমার বাবাও আমাকে অতটা ভালোবাসে না, জানি না। মিশো যে আমাকে মানে বাবাটা তো দেখতে পাই না, কিন্তু মেশোটা দেখতে পেতাম। বাড়িতেও কোনো কিছু আমাকে ছাড়া খেত না, আমাকে নিয়ে যেত, একসাথে বসে খেত। কিন্তু তিনি হঠাৎ করে মারা যায়, তিনের একটা ছবিও নেই আমার সাথে, তাহলে সবাইকে দেখাতাম। তাদের বাড়িতে আমাকে এখনও আদর করে অনেক, কিন্তু মেশো নেই না, তার জায়গাটা তো খালি। তারপর হোম জ্বালানো হচ্ছে। সবাই উলু দিচ্ছিল, কিন্তু কিছু তা শোনাতে পারছি না, আলাদা ভয়েস দিতে হচ্ছে। ওখানে খুব আওয়াজ ছিল। দেখবেন হোমটা কি সুন্দর জ্বলে যায়। সবাই ঠাকুরকে প্রণাম করে নিজের মনের ইচ্ছাগুলো বলবেন। আর আমি ঠাকুরকে বলছি সবাইকে ভালো রেখে ঠাকুর, সবার সাথে যেন আমিও ভালো থাকি, আর আমাকে শক্তি দাও। এত কাছ থেকে হোম জ্বালানো আমি কখনো দেখিনি, আজ পুরোটা দেখলাম ভিডিও করবো বলে। কার কার বাড়িতে পুজো হয়েছে জানি না। কালকে আজকের দিনে অনেকের বাড়িতে পুজো হয়েছে। তারপর দেখুন এই যে হোমে বেলপাতা দেওয়া হয়, ওটা দেখতে আমার খুব ভালো লাগে, ঘিয়ে চুবিয়ে চুবিয়ে। তারপর হোম নিভিয়ে দেওয়া হলো। হোম থেকে ছাই নিয়ে তারপর সবাইকে ফুটো দেওয়া, কপালে টিপ দেওয়া হবে। এখানে অঞ্জলি চলছে। বোনকে বলেছিলাম একটু ভিডিও করে দে, ভালো করে করতেও পারেনি। আর আলোর ব্যবস্থা নেই না। তারপর আরতি হবে, অঞ্জলির পর আরতি চলছে। আলোর ব্যবস্থা খুব কম, তাও পুজো তো অসুবিধে নেই। এখানে এসে ভালো করে না বসতে পারছি, ভালো করে না দাঁড়াতে পারছি। খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছি, খুঁড়িয়ে খুঁড়িয়ে বসছি। আর পুজোতে তো চেয়ারে বসা যায় না, একটা নিয়ম নেই। কোনো পুজো কোনো ভোগ চেয়ারে বসে খেতে হয় না, যদি কোনো অসুবিধে না থাকে। আর আমাদের গ্রামে তো পুজো হোক ভোগ হোক সবাই মাটিতে বসে খায়। আগে তো কলা পাতাতে খেত, এখন আর কলা পাতা আর কি কাটতে যাবে, ডিসপ্লেট নিয়ে আসা হয়। কলা পাতার ব্যবস্থা আর এখন করা হয় না। তারপর পুজো হওয়ার পর এই দেখুন টিপ পরানো হচ্ছে জবকে। ছোটোবেলায় এই টিপ পরার জন্য কত হুড়োহুড়ি করতাম। তারপর এই প্রদীপের মতো সবার জীবন আলো করে দাও ঠাকুর, এই প্রদীপের আলোতে সবাই যেন খুব ভালো থাকে। আর আমার মনে যেন কোনো অহংকার না হয়, সব অহংকার পুড়িয়ে ছাই করে দাও। আমার অহংকারের মতো কিছু নেই করার মতো, তবুও বলছি। এই কাকিমার সাথে দেখা হলো, বলছে কতদিন যাও না, যা ভালোবাসে কাকিমা আমাকে। তারপর সবাই বসে পড়েছে, আর আমি হাতে একটু প্রসাদ নিয়ে বাড়ির দিকে চলে যাব। আমি আর বসিনি প্রসাদ খেতে। তো আমাদের গ্রামে এভাবে মাটিতে বসে প্রসাদ খাওয়া হয়। তারপর প্রসাদ চাইতে গেলাম, তারপর বাড়ির দিকে যাচ্ছি, টাটা।